গল্পের শুরুতে দেখতে পাই এমিলি তার বয়ফ্রেন্ড কেভিনের সাথে ফোনে কথা বলছে। তারা চলেছে তাদের এক বন্ধুর বাড়িতে, যেখানে একটা ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। আর তখনই আকাশের উপর থেকে একটা ধূমকেতু যাচ্ছিল। এমিলির ফোনের কানেকশন আচমকা চলে যায় এবং সে লক্ষ্য করে যে তার ফোনের স্ক্রিনটাও ফেটে গিয়েছে। তারপর আমরা মাইক এবং তার স্ত্রী লিকে দেখতে পাই, যারা একটা ডিনার পার্টির আয়োজন করেছে। সেখানে আমরা বেথ নামক আরেকজন মহিলাকেও দেখতে পাই। আর সেই মুহূর্তে এমিলি সেখানে এসে উপস্থিত হয়। এমিলি জানায় যে বিনা কারণে তার ফোনের স্ক্রিনটা আচমকা ফেটে গিয়েছে। সবাই মনে করতে থাকে যে সম্ভবত সেটা বাড়ি খেয়েছে বা হাত থেকে পড়ে গেছে, যেটা তো একেবারেই না। বেথ তখন এমিলিকে জানায় যে সেখানে আরেকটা মেয়েও আসছে, যার নাম হচ্ছে লরি, যাকে এমিলি একেবারেই পছন্দ করে না। কারণ এমিলির বর্তমান বয়ফ্রেন্ড, অর্থাৎ যার নাম হচ্ছে কেভিন, তার এক্স গার্লফ্রেন্ড হচ্ছে লরি। তবে এমিলি যাতে নিজের মনটা শান্ত রাখতে পারে, সেই কারণে বেথ এক টাইপের ড্রাগস এনেছে, মানে এক টাইপের ওষুধ, যেটা হচ্ছে কেটামিন, যা শরীরকে নিস্তেজ রাখে। যদিও এমিলি সেটা নেয় না। তারপর আরও দুইজন সেখানে উপস্থিত হয়। একজন হচ্ছে হিউ এবং আরেকজন হচ্ছে কেভিন। হিউ হচ্ছে বেথের স্বামী এবং কেভিন হচ্ছে এমিলির বয়ফ্রেন্ড। সেখানে হিউ আলোচনা করছে যে কেন লরি নামক সেই মেয়েটাকে ইনভাইট করা হয়েছে। তারা জানায় যে তাদের যে আরেকজন বন্ধু, অর্থাৎ যার নাম হচ্ছে আমির, সে লরি নামক সেই মেয়েটাকে আনছে এই পার্টিতে, তাই তাদের আর কিছু করারও নেই। সেখানে এমিলি এবং কেভিনের কিছু কথোপকথনও শুনতে পারি। আসলে কেভিন কাজের সূত্রে ভিয়েতনাম যাচ্ছে। সে চায় এমিলি যাতে তার সাথে যাক। তবে এমিলি এখনও সঠিক ডিসিশন নিতে পারছে না যে তার যাওয়া উচিত কিনা। এবং সেই মুহূর্তেই আবার আমির নামক সেই মানুষটি এবং তার গার্লফ্রেন্ড, অর্থাৎ লরি, সেখানে এসে উপস্থিত হয়। একটি ডিনার পার্টিতে সবাই একসঙ্গে বসে নিজেদের বর্তমান জীবন নিয়ে গল্প করছিল। কে কি করছে, কিভাবে সময় কাটাচ্ছে, এসব নিয়েই আলোচনা চলছিল। সবাই জানত লরি একজন যোগা শিক্ষক, কিন্তু লরি জানায় যে সে তো সিলিকন ভ্যালিতে একটি চাকরি করছে। অন্যদিকে মাইক বলে সে আগে টেলিভিশনের একটি জনপ্রিয় শোতে অভিনয় করত। লরি তখন জানায় যে সে শোটি নিয়মিত দেখত, কিন্তু কখনো মাইককে সেখানে দেখেছে বলে মনে পড়ে না। তখন মাইক জানায় সে শুরু থেকেই শোটির সঙ্গে ছিল এবং টানা 4 বছর সেখানে কাজ করেছে। এরপর এমিলি নিজের জীবনের কথা বলতে শুরু করে। সে জানায় তার জীবনের ব্যর্থতা নিয়ে। একসময় সে একজন নৃত্যশিল্পী ছিল, কিন্তু নানা কারণে সেই পেশা হারাতে হয়েছে তাকে। পরে যখন কেভিনকে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন সে অতীতের কিছু স্মৃতির কথা তোলে, বিশেষ করে সেই সময়ের কথা যখন লরি ছিল তার প্রেমিকা। এই আলোচনা এমিলির মোটেও ভালো লাগছিল না। স্বাভাবিকভাবেই সে চাইছিল না যে তার বর্তমান প্রেমিক তার সাবেক প্রেমিকাকে নিয়ে গল্প করুক। ঠিক তখনই হিউ খেয়াল করে যে তার ফোনের স্ক্রিন ফেটে গেছে, আর সেখান থেকেই মূল ঘটনার সূচনা। হিউয়ের এক ভাই আছে যার নাম ব্রায়ান। কিছুদিন আগেই ব্রায়ান তাকে সতর্ক করে দিয়েছিল যে আকাশ দিয়ে একটি ধূমকেতু অতিক্রম করার সময় অদ্ভুত কিছু ঘটতে পারে। এমন কিছু চোখে পড়লে যেন সে অবশ্যই তাকে ফোন করে জানায়। কিন্তু সমস্যা হলো, তখন কারো ফোনেই কোনো নেটওয়ার্ক ছিল না। তারা সবাই লির বাড়িতে ছিল, যেখানে সাধারণত ওয়াইফাই থাকত। অথচ সেই ওয়াইফাইও কাজ করছিল না। এর মধ্যেই হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। অন্ধকার কাটাতে তারা কয়েকটি মোমবাতি জ্বালায় এবং গ্লো স্টিক ব্যবহার করে। তাদের কাছে 2টি বাক্স ছিল, একটিতে লাল রঙের গ্লো স্টিক, অন্যটিতে নীল রঙের। তারা কেবল নীল রঙের বাক্সটিই খুলেছিল। পরিস্থিতি বুঝতে সবাই বাইরে বেরিয়ে আসে। চারপাশে তাকিয়ে তারা দেখে পুরো এলাকাই অন্ধকারে ডুবে আছে। তবে 2 ব্লক দূরে একটি বাড়িতে এখনো আলো জ্বলছিল। হিউ সিদ্ধান্ত নেয় সেই বাড়িতে যাবে। তার ধারণা ছিল
সেখানে হয়তো বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগ আছে, যার সাহায্যে সে ব্রায়ানের সঙ্গে যোগাযোগ করতে পারবে। যখন সে ব্রায়ানের ধূমকেতু সংক্রান্ত সতর্কবার্তার কথা সবাইকে মনে করিয়ে দেয়, তখন অনেকে সেটাকে হাস্যকর মনে করে। তাদের কাছে বিষয়টা নিছক কুসংস্কারের মতোই শোনায়। তবু হিউ এবং আমির সেই আলোকিত বাড়িটির দিকে রওনা হয়। কিছুক্ষণ পরে বাড়িতে থাকা বাকিরা আচমকা দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনতে পায়। এতে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এরই মধ্যে মাইক বাড়ির জেনারেটর চালু করে আলো ফিরিয়ে আনতে সক্ষম হয়। কিছু সময় পর হিউ ও আমির ফিরে আসে, কিন্তু ফিরে এসে দেখা যায় হিউয়ের মাথা ফেটে গেছে, আর আমিরের হাতে রয়েছে একটি রহস্যময় বাক্স, যা তারা সেই অদ্ভুত বাড়ি থেকে নিয়ে এসেছে। সেখানে কি ঘটেছিল সে বিষয়ে হিউ প্রথমে কিছুই বলতে চায় না। বাক্সটি খোলার পর তারা দেখতে পায় যে বাক্সের ভেতরে তাদের ৮ জনেরই ছবি ছিল, আর প্রতিটি ছবির পেছনে কিছু সংখ্যা লেখা। এছাড়া সেখানে একটি পিংপং ব্যাটও পাওয়া যায়। সবাই মিলে বারবার হিউকে জিজ্ঞাসা করতে থাকে সে আসলে কি দেখেছে। শেষ পর্যন্ত হিউ মুখ খোলে। সে জানায় বাড়িটির জানালা দিয়ে উঁকি মেরে সে দেখেছিল ভেতরে একটি ডাইনিং টেবিল সাজানো রয়েছে, যেখানে ৮ জন মানুষের জন্য রাতের খাবার প্রস্তুত করা ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সেই বাড়িটি দেখতে একেবারে তাদের বর্তমান বাড়ির মতোই। তবে হিউ সেখানে কাউকে দেখতে পায়নি। সে বাড়িটার আশেপাশে ঘুরেছে, বাড়ির সাইডের দরজাটাও ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে যাতে কেউ সাড়া দেয়। আর তখনই বাকি সবাই বলতে থাকে যে তাদেরও তো বাড়ির সাইড ডোরে কেউ একজন ধাক্কা দিয়ে চলে গিয়েছিল। তাহলে সেটা অবশ্যই হিউ। তারই হয়তো মাথা খারাপ হয়ে গেছে এবং এই বাড়ির চারিদিকে শুধু ঘুরেছে। তবে হিউ জানায় যে সেটা একেবারেই না। তার স্পষ্ট মনে রয়েছে সেই 2 ব্লক দূরে সে সেই বাড়িটায় গিয়েছিল। সে ডিসাইড করেছে আবার সেই বাড়িটায় যাবে, এবং যদি তাদের বাড়িতে ইন্টারনেট কানেকশন থাকে বা ফোনের যদি কানেকশন থাকে, তাহলে সে সেটা একটু ব্যবহার করবে। সেই কারণে সে একটা নোট লিখছে সেই বাড়ির লোকেদের রিকোয়েস্ট করার জন্য। আর সেই মুহূর্তেই লরি তাদের বাড়ির বাইরে আরেকজন মানুষকে দেখতে পায়, যে চুপচাপ সেখান থেকে হেঁটে চলে যায়। কেভিন গিয়ে দরজাটা খোলে এবং লক্ষ্য করে সেই দরজার গায়ে একটা নোট লাগানো রয়েছে, এবং সেই নোটে যা যা লেখা রয়েছে সেই লেখাগুলোই হিউ সেখানে বসে লিখছিল। ঠিক একই লেখা, একই হ্যান্ডরাইটিং। ব্যাপারটা সত্যি এবার মাথা খারাপ করার মতন। তারপর লি হিউয়ের সেই মাথার ক্ষতস্থানে একটা ক্লথ ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তারপর তারা সেই বাক্সটা ওপেন করে ছবিগুলো বের করে। প্রত্যেকেরই ছবি ছিল সেখানে, তবে আমিরের যে ছবিটা ছিল সেটা আজকেই তোলা হয়েছে। কারণ আমির জানায় সে যে জামাটা পরে রয়েছে সেটা সে আজকেই কিনেছে, তাই অবশ্যই এই ছবিটা তার আজকেই তোলা হয়েছে। তবে কে তুলেছে ছবিটা? হয়তো কেউ গোপনে জানলা থেকে তার ছবিটা তুলে নিয়েছে এবং তাদেরকে ভয় দেখাচ্ছে বা মজা করছে তাদের নিয়ে, এমনটাই তারা মনে করছে। এমিলি খাতায় তাদের প্রত্যেকের নাম লিখে নেয় এবং সেই ছবির পিছনে যে নাম্বারগুলো ছিল সেগুলো লিখে নেয় যে কার কার কি কি নাম্বার রয়েছে। অন্যদিকে মাইক ডিসাইড করেছে যে সে বাইরে যাবে দেখার জন্য যে সেই বাড়িটায় কারা রয়েছে, কারণ হিউ তাদের বলেছে যে সেই বাড়িটা হুবহু তাদের নিজেদের এই বাড়িটার মতনই দেখতে। সেই কারণে মাইক, কেভিন, এমিলি এবং লরি তারা 4 জন মিলে বেরিয়ে পড়ে সেই বাড়িটাকে দেখার জন্য। আর মাইক যখন সেখানে গিয়ে পৌঁছায় সে অবাক হয়ে যায় যে সেটা হুবহু তাদেরই সেই বাড়িটার মতন দেখতে। মাইক সেই বাড়ির জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারছিল, আর সেই মুহূর্তে আর একটা ভয়ানক কাণ্ড ঘটে। তারা দেখতে পায় যে তাদেরই মতন 4 জন মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে। হুবহু একই দেখতে, একই জামাকাপড় তারা পরে রয়েছে। শুধু পার্থক্য হচ্ছে তারা নীল গ্লো স্টিক ব্যবহার করছিল এবং যাদের তারা দেখল তারা লাল গ্লো স্টিক ব্যবহার করছিল।
এই দৃশ্য দেখার পর তারা চারজনই দৌড় মারে এবং নিজেদের ঘরে গিয়ে পৌঁছায়। মাইক সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেন করে যে তারা কি দেখেছে বাইরে। অন্যদিকে আমির এবং হিউ এই কথাগুলো শোনার পর আলাদা হয়ে তারা নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছিল। কিছু একটা ঘটেছে যেটা তারা কাউকে বলছে না, আর সেটা একটু পরেই আমরা জানতে পারব। বেথ তখন তার স্বামী হিউকে জানায় যে হিউয়ের যে ভাই রয়েছে অর্থাৎ ব্রায়ান, সে হিউকে একটা ডায়েরি পাঠিয়েছিল তার ঘরে, এবং বেথ সেই ডায়েরিটাকে একটা অ্যানভেলপের মধ্যে ভরে হিউয়ের গাড়ির মধ্যে রেখে দিয়েছে। হিউ বুঝতে পারে যে তার ভাই কিছু একটা বলার চেষ্টা হয়তো করছিল। সেই কারণে সে তার গাড়ি থেকে সেই ডায়েরিটা নিয়ে আসে এবং তারপরে সেই ডায়েরিটা ওপেন করে যেখানে কোয়ান্টাম ডিকোহেরেন্স সম্পর্কে এক্সপ্লেন করা হয়েছে। কোয়ান্টাম ডিকোহেরেন্সকে একটি উদাহরণ দিয়ে বোঝানো হল, ধরা যাক একটি কয়েন ঘুরছে। কয়েন যখন থামবে তখন যে কোনো একটা নির্দিষ্ট সাইট দেখা যাবে, হয় টেল না হয় হেড। কিন্তু থামার আগ পর্যন্ত আমরা বলতে পারি যে কয়েনটা যখন থামবে তখন হেডও দেখা যেতে পারে, আবার টেলও দেখা যেতে পারে। কিন্তু থেমে গেলে আমরা শুধু হেড বা শুধু টেল দেখি। এই যে অনেকগুলা বাস্তবতা তৈরি হওয়ার পর সব শেষে একটা নির্দিষ্ট ফলাফল বের হয়, এই ধারণাটাই হচ্ছে কোয়ান্টাম ডিকোহেরেন্স। এই মুভিটা আসলে এই থিওরির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, যার কারণে মুভিটা অনেকের কাছে বুঝতে অসুবিধা হয়। আপনাদেরকে এখন মুভির আঙ্গিকে বুঝিয়ে বলছি। আসলে ওই ধূমকেতুটা যাওয়ার ফলে মাল্টিভার্সগুলো পরস্পরের সাথে কানেক্টেড হয়ে গেছে, যার কারণে তারা তাদের মতো সেইম মানুষ এবং সেইম বাড়িটি দেখেছে। অর্থাৎ অনেকগুলো বাস্তবতা ক্রিয়েট হয়েছে, যার থেকে একটি বাস্তবতা সবশেষে ফলাফল হিসাবে দেখা যাবে, অর্থাৎ মুভির শেষে তা জানা যাবে। আর মাল্টিভার্সের ধারণা হল মহাবিশ্বে একই জিনিসের কপি থাকতে পারে, যেমন সেইম পৃথিবী, এমনকি সেইম মানুষ। এটি একটি বৈজ্ঞানিক ধারণা যা বাস্তবে প্রমাণ হয়নি। তো যাই হোক, এবার আপনাদের মুভিটি বুঝতে সুবিধা হবে। তারা বুঝতে পেরে যায় যে দুটো ব্লক দূরের যে বাড়িটা রয়েছে এবং সেই বাড়ির মধ্যে যে মানুষগুলো রয়েছে সেটা তারাই যারা সম্পূর্ণ একটা আলাদা রিয়ালিটি থেকে এসেছে। মাইক ডিসাইড করেছে যে সেখানে গিয়ে তাদের হত্যা করে দিবে, যাতে সেই রিয়ালিটিরও কোনো অস্তিত্বই না থাকে। মাইক বলতে থাকে যে সেই ভিন্ন রিয়ালিটিরও মাইক, সে যদি বর্তমানে চিন্তায় পড়ে নেশা করা শুরু করে এবং আচমকা তাদের ঘরে এসে প্রত্যেককে হত্যা করে দেয়, তখন কি হবে? মাইক এরকম চিন্তা এই কারণেই করছে, কারণ হয়তো সে এই কাজটা করত। এখন ব্যাপার হচ্ছে, তারা এই ব্যাপারটা নিয়ে এই কারণে আলোচনা করছে কারণ তারা ব্রায়ানের পাঠানো সেই ডায়েরিটা পড়ে ফেলেছে। তারা বুঝতে পেরে গিয়েছে যে এখানে একটা প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স তৈরি হয়েছে। তবে অন্য রিয়ালিটির মানুষেরা হয়তো এখনও জানে না যে কি কাণ্ড ঘটেছে। সেই কারণে তারা ডিসাইড করেছে যে তাদের বাড়িতে গিয়ে সেই ডায়েরিটাকে চুরি করে আনবে, যাতে তারা এসব কোয়ান্টাম কোহেরেন্সের ব্যাপারে কিছুই না জানে। মাইক ডিসাইড করেছে যে সে সেখানে গিয়ে ব্ল্যাকমেল করবে তার নিজেরই আরেকটা ভেরিয়েন্টকে, কারণ 10 বছর আগে একটা কাণ্ড ঘটেছিল মাইক এবং হিউয়ের যে স্ত্রী অর্থাৎ বেথ তার মধ্যে, যেটার ব্যাপারটা অনেকেই জানে না। মাইক সেটা দিয়ে তার নিজেরই ফর্মকে ব্ল্যাকমেল করবে, যাতে তারা চুপচাপ সেই ডায়েরিটা তাদের দিয়ে দেয় বা এই ব্যাপারে কোনো আলোচনা না করে। কেভিন তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে যে এটা খুব বাজে আইডিয়া, তবে মাইক তার কথা শোনে না এবং সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা এতক্ষণ ধরে লি নামক সেই মেয়েটিকে কিন্তু দেখিনি, কারণ সে বেথের দেওয়া সেই ড্রাগসটা, যেটার নাম হচ্ছে কেটামিন, সেটা খেয়ে ঘুমাচ্ছে। আর এই কথাটা শোনার পর প্রত্যেকে বেথের উপরে সন্দেহ করতে থাকে যে তাদের খাবারে বেথ কি সেই ড্রাগসটা মিশিয়েছে, যার কারণেই তারা এসব ভুলভাল জিনিস হ্যালুসিনেট করছে। বেথ বলে যে না, সে বিনা পারমিশনে কেনই বা লোকের খাবারে ড্রাগসটা মেশাবে।
যদিও বেথ পূর্বে তাদের বলেছিল যে সেই ড্রাগসটা অতিরিক্ত নিলে মানুষ ভুলভাল কল্পনা করতে পারে, তাই সবাই বেথের উপরে সন্দেহ করছে যে তাদের খাবারে বেদ হয়তো সেই ড্রাগসটা মিশিয়েছে। সেই কারণেই তারা এসব ভুলভাল জিনিস দেখছে, যেটা একেবারেই সত্য না। অন্যদিকে সেই বাড়িতে হিউ এবং আমির, যারা সবার প্রথমে বেরিয়েছিল এবং ফিরে এসেছিল, তাদের কাছে আমরা লাল রঙের সেই গ্লো স্টিক দেখতে পাই, যেটা সত্যিই অদ্ভুত ব্যাপার, কারণ এই বাড়িতে তারা লাল গ্লো স্টিক কেউ ব্যবহার করেনি। অর্থাৎ এই বাড়িতে যে আমির এবং হিউ রয়েছে, তারা সম্পূর্ণ অন্য রিয়ালিটি থেকে এই বাড়িতে চলে এসেছে, যেটার ব্যাপারে তারা প্রথমে জানত না। তারা ভাবছিল তারা সঠিক জায়গাতেই রয়েছে। আর তখনই মাইকও আবার ফিরে এসেছে, যে সেই অন্য মাইককে সাবধান করতে গিয়েছিল। তবে সেখানেও সে এক কাণ্ড ঘটিয়েছে, যার কারণে তার প্রায় 40 মিনিট দেরি হয়ে গিয়েছে। তবে কেভিন জানায় যে সে তো মাত্র 5 কি 10 মিনিটের জন্য বাইরে বেরিয়েছিল, 40 মিনিট তো হয়নি। মাইক এতে বেশ অবাক হয়, আর এগুলো শুনে মাইকের মাথাটা আরও খারাপ হয়ে যায়। তবে সেই সুযোগে হিউ এবং আমির, যারা অন্য রিয়ালিটি থেকে এখানে এসেছিল, তারা চুপচাপ সেই বাক্সটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাকি লোকেরা জানতে পারে যে আমির এবং হিউ পালিয়ে গিয়েছে। তারা লক্ষ্য করেছে যে সেই দুজন ফিরে আসার পর থেকেই বড় আজব আচরণ করছিল। তারা অবশেষে বুঝতে পেরেছে যে সেই দুজন অন্য রিয়ালিটি থেকে এসেছে। কেভিন তারপর অন্য ঘরে চলে যায়। অন্যদিকে লোরিও তার পিছন পিছন চলে যায় এবং তাকে সিডিউস করা শুরু করে। তার সাথে নানান রসালো কথা বলছে, যে জিনিসটা বেথ দেখতে পায় এবং সরাসরি এমিলিকে এসে জানায়। এমিলি তারপর তার বয়ফ্রেন্ড কেভিনকে জিজ্ঞেস করে যে সেই মেয়েটার সাথে সে কি আলোচনা করছিল। কেভিন এমিলিকে কিছুই জানায় না, বরং তাকে সিম্পলি ইগনোর করে দেয়। আর কেভিনের এই আচরণটাও আমাদের একটু অদ্ভুত লাগে, কারণ এরকম আচরণ সে এর আগে এমিলির সাথে কিন্তু করেনি। তবে সেই মুহূর্তে তারা গাড়ির কাঁচ ভাঙার শব্দ শুনতে পায়। তারা বাইরে বেরিয়ে লক্ষ্য করে যে তাদেরই একজনের গাড়ির কাঁচটা সম্পূর্ণ ভাঙা, তবে ভেতর থেকে কিছু চুরি হয়নি। এমিলি তখন চলে যায় তার নিজের গাড়িতে এবং কেভিনের দেওয়া একটা রিং নিজের হাতে পরে নেয়। তারপর সে কেভিনের কাছে চলে যায় তার সেই রিংটা দেখানোর জন্য, যে তাকে কেমন লাগছে। কেভিন তার সাথে খুব ভালোই কথা বলে, আর এমিলি তখনই বুঝতে পারে যে এটা অন্য রিয়ালিটির কেভিন। সে দৌড়ে আবার নিজের ঘরে ঢুকে যায় এবং সেই কেভিনকে তার সেই রিংটা দেখায়, যে সে সেই রিংটা পরেছে। তবে কেভিন তেমন একটা পাত্তাই দেয় না। আর সেই মুহূর্তে হিউ এবং আমির, তারা দুজনেই ফিরে এসেছে। হিউ সেখানে বলছে যে সে সেই নতুন বাড়িটায় কি কি দেখেছে, যে আলোচনাটা সে এর আগেও করেছে। আসলে ব্যাপার হচ্ছে, গল্পের শুরুতেই তো আমরা দেখেছিলাম যে হিউ এবং আমির, তারা দুজন বেরিয়েছিল। তারা কিন্তু ফিরে আসেনি, বরং ফিরে এসেছিল অন্য রিয়ালিটি থেকে আসা হিউ এবং আমির। তবে এবার যারা ফিরে এসেছে তারা এই বাড়ি থেকেই বেরিয়েছিল, কারণ তাদের কাছে আমরা সেই ব্লু গ্লো স্টিক্সগুলো দেখেছিলাম। আমরা দেখেছি যে এই বাড়িতে তারা প্রত্যেকেই কিন্তু নীল রঙের গ্লো স্টিক্স ব্যবহার করছে। এমিলি তখন হিউকে জিজ্ঞেস করে যে তাদের ঘরের দরজায় একটা অচেনা মানুষ নোট রেখে দিয়ে চলে গিয়েছিল, এরা কি তারা? হিউ জানায় যে না, বরং সে যে বাড়িটায় ছিল সেখানে তারা 2টো নোট পেয়েছিল। আর অদ্ভুতভাবে এখন তারা যে বাড়িতে রয়েছে সেখানেও তাদের কাছে মোট 2টো নোট রয়েছে। আমরা দেখেছিলাম হিউ এই নোটটা লিখেছিল, অর্থাৎ 4 জন ভিন্ন ভিন্ন হিউ সেই 4টি নোট লিখেছে। তারা বুঝতে পেরে যায় যে এখানে একটা মাল্টিপল রিয়ালিটি তৈরি হয়েছে, মানে মাত্র 2টো না, এক গুচ্ছ রিয়ালিটি রয়েছে। আর এইটাই সেই কোয়ান্টাম ডিকোহিরেন্সে এক্সপ্লেন করা হয়েছে, যে একগুচ্ছ রিয়ালিটি তৈরি হবে যেগুলোর সাথে বাকিগুলোর কোনো কানেকশন থাকবে না। এখন তাদের প্রথম কাজ হচ্ছে যে তাদের বাড়িটাকে মার্ক করা। তাদের দেখা প্রয়োজন যে তারা ভুলভাল বাড়িতে না ঢুকে পড়ে। সেই কারণে তারা প্রত্যেকের ছবি জোগাড় করে এবং তাদের পিছনে কিছু র্যান্ডম নাম্বার লিখে রাখে। তারপর তারা একটা বাক্স জোগাড় করে তার মধ্যে
একটা র্যান্ডম জিনিসও রেখে দেয়, যেটা হচ্ছে একটা ওভেন মিথ। এতে তাদের মাথায় থাকবে যে এই বাড়িতে সেই বাক্সের মধ্যে একটা ওভেন মেট রয়েছে। প্রথমে তারা যে বাক্সটাকে চুরি করে এনেছিল, অর্থাৎ অন্য রিয়ালিটির বাড়ি থেকে, সেটার মধ্যে ছিল একটা পিং পং ব্যাট। অর্থাৎ তারা এই সমস্যায় সবার আগে পড়েছিল। সেই কারণেই তারা নিজেদের ঘরটাকে চিহ্নিত করার জন্য সেটা করেছিল। অন্যদিকে এমিলি আরেক অদ্ভুত কাণ্ড সেখানে দেখে। আমরা দেখেছিলাম যে তারা যখন সেই ডিনার পার্টিতে বসেছিল, তখন হিউয়ের ফোনটা আচমকা ফেটে যায়। তবে তার সামনে যে হিউ বসে রয়েছে, সে বিন্দাস তার ফোনটা ব্যবহার করে যাচ্ছে। এমিলির মনে সন্দেহ হয় এবং সে সবাইকে তাদের নাম্বার জিজ্ঞেস করে, যে তাদের ছবির পিছনে কি কি নাম্বার রয়েছে সেটা তাদের মনে আছে নাকি। আপনাদের হয়তো মনে রয়েছে যে এমিলি প্রত্যেকের নাম এবং তাদের নাম্বারগুলো লিখে রেখেছিল তার একটা খাতায়। প্রথমে যখন তারা সেই বাক্সটা চুরি করে এনেছিল, সেই নাম্বারগুলো সে লিখে রেখেছে, এবং নতুন করে তারা যখন তাদের বাড়ি চিহ্নিতকরণ করল, সেখানেও সে নাম্বারগুলো লিখে রেখেছে। সে যখন প্রত্যেককে তাদের নাম্বারগুলো জিজ্ঞেস করে, তখন লক্ষ্য করে যে বেথ এবং লি তারা যে নাম্বারটা বলছে সেটা ছিল আগের নাম্বার। মানে সেই প্রথমে যখন তারা লিখেছিল, এবং বাকি মানুষেরা যে নাম্বারগুলো বলছে সেটা হচ্ছে নতুন নাম্বার। মানে নতুন করে তারা যখন চিহ্নিতকরণ করল সেই নাম্বারগুলো। এমিলি তখন মাইককে সেই ব্যাপারটা বলে যে তারা ভুল বাড়িতে চলে এসেছে। আসলে এই বাড়িতে লি এবং বেথ প্রথম থেকে উপস্থিত ছিল, যারা এই বাড়ি থেকে বেরোয়নি। সেই কারণে প্রথম নাম্বারটা তাদের মনে রয়েছে, আর বাকি যারা যারা বাইরে বেরিয়েছিল তারা ভুলবশত এই বাড়িতে চলে এসেছে। এমিলি লক্ষ্য করেছে যে তাদের বাড়ির বাইরে একটা অন্ধকারাচ্ছন্ন স্থান রয়েছে, যেটাকে ক্রস করার পরেই তারা সম্পূর্ণ অন্য বাড়িতে চলে যাচ্ছে বা কোনো একটা র্যান্ডম রিয়ালিটিতে চলে যাচ্ছে। আর মাইক এগুলো শুনে পাগলের মতন হাসা শুরু করে। মানে সত্যি, সে আর কি করবে, তার হাতে তো আর কিছু করার নেই। আর সেই মুহূর্তেই অন্য রিয়ালিটি থেকে মাইক এসে তাদের ঘরে একখানা চিঠি ফেলে দিয়ে গেছে, যেখানে মাইক এবং হিউয়ের যে স্ত্রী রয়েছে বেথ, তাদের পুরনো সম্পর্কের ব্যাপারে লেখা রয়েছে, যে 10 বছর আগে তাদের মধ্যে একখানা শারীরিক সম্পর্ক হয়েছিল ইত্যাদি। আপনাদের মনে আছে তো সেই সিনটা, যখন মাইক এটা দিয়ে অন্য রিয়ালিটির মাইককে সাবধান করবে বলছিল, তবে কিন্তু সে সেটা করেনি। কিন্তু অন্য রিয়ালিটি থেকে মাইক এসে কিন্তু এই কাজটা করে দিয়ে গেল। সেখানে হিউ এবং মাইকের মধ্যে লেগে যায় ঝামেলা, কারণ হিউকে কেন এই সত্যটা বলা হয়নি। একই সাথে তখনই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় যে তারা প্রত্যেকেই আলাদা আলাদা রিয়ালিটি থেকে এসেছে। কারণ হিউয়ের ফোনটা তো ভাঙা নেই, কারণ প্রত্যেকেই দেখেছিল হিউয়ের ফোনটা ফেটে গিয়েছিল। একই সাথে তারা তাদের ঘরগুলো চিহ্নিত করার জন্য সেই বাক্সের মধ্যে একটা র্যান্ডম জিনিস রেখে দিয়েছিল। হিউকে জিজ্ঞেস করা হয় যে বাক্সের মধ্যে কি রাখা হয়েছিল। হিউ তখন বলে যে একটা স্ট্যাপলার রাখা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে বাক্সের মধ্যে কিন্তু কোনো স্ট্যাপলার রাখা হয়নি। অর্থাৎ হিউ একটা অন্য রিয়ালিটি থেকে এসেছে। এই রিয়ালিটিতে তাদের সেই বাক্সে একটা ওভেন মিট রাখা হয়েছিল, এবং অন্য আরেকটা রিয়ালিটিতে সেই বাক্সের মধ্যে একটা পিং পং ব্যাট রাখা হয়েছিল। তারা প্রত্যেকে আলাদা আলাদা রিয়ালিটি থেকে এসেছে। আর সেই মুহূর্তেই আরেকটা রিয়ালিটি থেকে মাইক চলে আসে এবং এই রিয়ালিটির মাইককে খুব পেটাতে থাকে। কারণ আমরা এটাও দেখেছিলাম যে এই মাইক কিন্তু এটা কল্পনা করেছিল যে অন্য রিয়ালিটির মাইককে গিয়ে সে হত্যা করে আসবে। সে জিনিসটাই কিন্তু এখানে হয়। সে এক ভয়ানক দৃশ্য, যেটা দেখে লরি চরম কান্নাকাটি শুরু করে। তাকে শান্ত করার জন্য কেভিন চলে আসে, লরিকে জড়িয়ে ধরে। অবশ্যই এমিলি এটা পছন্দ করে না যে তার বয়ফ্রেন্ড এটা করুক, তবে এই রিয়ালিটিতে কেভিন লরিকে ভালোবাসে। এমিলি বুঝে যায় যে সে ভুল স্থানে রয়েছে। সে দরজা খুলে সিম্পলি বেরোতেই যাবে,
তখনই আবার দরজার বাইরে সেম আরেকটা নোট সে দেখতে পায়। গল্পের শুরুতেই যে নোটটা তারা দেখেছিল, সে বুঝতে পারে যে সবকিছু তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। হয়তো সেটা সেই ধূমকেতুটার কারণেই হয়েছে। এমিলি চলে যায় প্রত্যেকটা রিয়ালিটির মধ্যে, দেখতে থাকে যে সেখানকার মানুষেরা কেমন অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাই যে প্রত্যেকে ঝামেলা করে বেড়াচ্ছে, সবাই এই সমস্যাটার মধ্যে পড়েছে। তবে ফাইনালি সে আর একটা রিয়ালিটিতে গিয়ে পৌঁছায় যেখানে তাদের মধ্যে এই ঝামেলা চলছে না। তারা খুব দারুণ এনজয় করছিল মুহূর্তটাকে। এমিলি তার নিজেরই আরেকটা ভেরিয়েন্টকে দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড কেভিনের সাথে একটা ভালো সময় কাটাচ্ছে, আর যেটা সে প্রথম থেকেই চেয়েছে। সেই কারণে সে মানুষদের ডিস্ট্র্যাক্ট করার জন্য তাদের গাড়ির কাঁচটা ফাটিয়ে দেয়। মনে আছে, সে আগের রিয়ালিটিতেও কিন্তু সেম কাণ্ড ঘটেছিল। একটা র্যান্ডম মানুষ তাদের গাড়ির কাঁচ ফাটিয়ে দিয়েছিল। এখানেও সেম জিনিসটা এমিলি করে। প্রত্যেকে দেখতে বেরিয়ে যায় যে গাড়ির কাঁচটা কে ফাটালো। এবং আপনাদের বোঝার স্বার্থে এখানে আমি এমিলিকে এমিলি 1 এবং এমিলি 2 বলে ডাকব। এমিলি 1 যে অন্য রিয়ালিটি থেকে পালিয়ে এসেছে, এবং এমিলি 2 যে তার বয়ফ্রেন্ডের সাথে ভালো সময় কাটাচ্ছে এখানে। এমিলি 1 তখন এমিলি 2কে সেই কেটামিন নামক সেই ড্রাগসটা দিয়ে সেখানে অজ্ঞান করে দেয় এবং সেই ঘরে গিয়ে প্রবেশ করে এবং নিজের বয়ফ্রেন্ড অর্থাৎ কেভিনের সাথে সাক্ষাৎ করে। এই রিয়ালিটিতে সেই ধূমকেতুটা এখন যাচ্ছে, আর প্রত্যেকে সেই ধূমকেতুটাকে দেখছে। এমিলি 1 তখন লক্ষ্য করে যে এমিলি 2 এর হুঁশ চলে এসেছে, তাই সে এমিলি 2 এর মাথায় একটা বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। তবে এই ধস্তাধস্তির কারণে তার হাতের রিংটা পড়ে গিয়েছে বলে সে এমিলি 2 এর হাতের রিংটা নিয়ে নিজে পড়ে নেয় এবং নিজের ঘরে চলে যায়। তবে সাডেনলি সে সেখানে কোল্যাপস করে, মানে আচমকা সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলা তার হুঁশ এসেছে, এবার সব কিছু নর্মাল হয়ে গিয়েছে। সে তার বন্ধুদেরও তো দেখে সেখানে, যারা জানায় যে গতকাল রাতে এমিলি আচমকা অজ্ঞান হয়ে গিয়েছিল। কেন সেটা সে জানে না। পরবর্তীতে তার বয়ফ্রেন্ড কেভিন তার সাথে এসে সাক্ষাৎ করে এবং কেভিন তখন এমিলিকে তার সেই রিংটা দিয়ে দেয়, যেটা নাকি সেই বাথরুমের মধ্যে পড়েছিল। তবে অলরেডি এমিলির হাতে কিন্তু একটা রিং রয়েছে। সেই মুহূর্তেই কেভিনের কাছে একটা ফোন আসে। মজার ব্যাপার হলো, ফোনটা করেছে এমিলি। তবে এমিলি তো তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। কেভিন ফোনটা রিসিভ করে এবং এমিলির দিকে তাকায়, আর সেই মুহূর্তে সিনেমাটা শেষ হয়ে যায় এবং আমাদের এই লাস্ট সিনটা ইন্ডিকেট করে যে এই রিয়ালিটিতে মোট 2টো এমিলি হয়ে গিয়েছে। অর্থাৎ যতক্ষণ সেই ধূমকেতুটা পৃথিবীর পাশে থাকবে ততক্ষণ এই রিয়ালিটিগুলোর অস্তিত্ব থাকবে। ধূমকেতুটা যখন চলে গিয়েছে সেখান থেকে, তখন বাকি রিয়ালিটিগুলো ধ্বংস হয়ে যায় এবং একটা সিঙ্গল রিয়ালিটিতে পরিণত হয়, যার ফলে প্রথম এমিলি এখন আর তার সেই অরিজিনাল রিয়ালিটিতে ফিরে যেতে পারবে না। তো এই মাথা খারাপ করা মুভিটির এখানেই সমাপ্তি হয়। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন, কেননা এই ভিডিওগুলা বানাতে অনেক খাটতে হয়। কাজেই সাপোর্ট পেলে কাজ করার প্রতি আগ্রহ জাগে। তাছাড়া আপনাদের সাপোর্ট না পেলে আমার এই নতুন চ্যানেলটি গ্রো করবে না। কাজেই একটু মায়া করে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই।